ইউনিভার্সিটি স্কুল থেকে পড়াশোনা করেছি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? I am master in English from Kolkata University. তোমাদের ইংলিশে কথা বলতে আমিও জানি, কারণ আমি বলি না বাংলা ভাষা হলো আমার মাতৃভাষা, তাই বাংলা ভাষায় কথা বলতে আমি বেশি পছন্দ করি। আচ্ছা মা, তুমি কাজের বাড়ি মেয়ে, আমি কোথায় পাবে? আমার বাপির নাম হচ্ছে ডক্টর শুভদীপ ব্যানার্জি। মনে হচ্ছে না আমার বাপি? এই তুমি শুভ ডাক্তারের মেয়ে? আমার দেরি হয়ে গেল, এই চেম্বারে একটা পেশেন্ট ছিল তো, তা তুই কখন এলি? ভালো আছিস তো? কত বড় হয়ে গেছিস, আমাকে ছেড়ে আবার চলে যাস না জানো? ও বাপি, জানো আমি ট্রেন থেকে নামার পর থেকে এই সমস্ত গ্রামের এই লোকগুলো সম্বন্ধে আমার সাথে অসম্পতি শুরু করেছে। আমার তো মনে হচ্ছে আমি এক্ষুনি কলকাতায় চলে যাই। আরে মা না, তুই কাদের সঙ্গে কাদের কি কথা বলছিস? তোর মনে নেই ছোটবেলায় ওই বিশু জেঠা এই কাকার কাছে তুই কোলে ছুটে ঘুরে বেড়াতিস? আচ্ছা আপনারা কিছু মনে করবেন না। আরে আমি আমি বলছিলাম কি, আমরা এই পামেলার ফিরে আসার আনন্দে ছোট্ট করে পার্টি দেবো। আচ্ছা আপনারা আসবেন কিন্তু? হ্যাঁ নিশ্চয় আসবো। আপনারা আসবেন? হ্যাঁ এই তুমি তাড়াতাড়ি বাড়ি যাওয়ার একটা যেতে হবে। হ্যাঁ আমরা নিশ্চয়ই আসবো। চলো বাপি চলো। এই যে তোমাকে বলছি, আমি যাচ্ছি ঠিকই, কিন্তু আজকের এই অপমানটা আমি কড়াই কন্ডায় উসুল করে নেব। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ আমিও যাই, আমার আবার অনেক দেরি হয়ে গেল বুঝলি সমু, আমিও যাই। দাদা তুমি যদি আমার কথা না শোনো, আবার যদি তুমি জুতো পালিশ করতে যাও, তাহলে আমার মাথার ঠিক হইল। তুমি আমার মুখ দেখবে। ওরে সমু, ভাই রে আমার, তুই একই দিব্যি দিলি রে ভাই। আমি যদি জুতো পালিশ না করবো তবে খাবো কি? আমাদের দেখবে কে? আমি দেখবো বাবা। আমি খাওয়ালে যাব, খাওয়ালে গিয়ে আমি সুস্থ হয়ে আমি অনেক বড় গায়ক হবো। অনেক বড় গায়ক হয়ে তারপর অনেক টাকা রোজগার করে আমি তোমার আর মায়ের সেবা করবো বাবা। তুমি কোনো চিন্তা করো না বাবা, তুমি কোনো চিন্তা করো না গো। আমি থাকতে তোমাদের কোনো বিপদ হবে না গো, কোনো বিপদ হবে না। এই তো একেবারে বাপের বেটার মতো কথা বলেছি। দাদা তোমার মুখ থেকে মনে হচ্ছে তুমি সকাল থেকে কিচ্ছু খাওনি। বাবা চলো দাদা চলো, তুমি বাড়ি চলো। ওরে সমু, জানি আমার না আমার খুব খিদে পেয়েছিল রে সমু, কিন্তু এই সিঁদুর কথা শুনে আমার পেট দুটোই ভরে গেল রে। পেট আর মন দুটোই ভরে গেল, দুটোই ভরে গেল, দুটোই ভরে গেল। দাদা এক বুক ছত্রনালে মানুষটা চলে গেল। আমি জানি ওর মনের ভেতরের আগুনটা ধাউ ধাউ করে চলছে। যেমন করে হোক আমাকে যে ওর মনের ভেতরের আগুনটা নেভাতেই হবে। চলো কই আমরাও যাই। তার আগে তুমি আমাকে বলো তো, তুমি যে শহরে যাবে তুমি আমাকে আগে বলোনি কেন? তাহলে বলিনি বুঝি, তাহলেও তো ভুলে গেছি। আচ্ছা সিধু, তুমি আমার চোখের দিকে তাকিয়ে কিছু বুঝতে পারো না সিধু, যে আমি তোমাকে খুব ভালোবাসি? বলো, তোমাকে ছাড়া যে আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না সিধু। আমিও তো তোমায় ভালোবাসি গো কোয়েল, আমি তো ভালোবাসি, কিন্তু জানো তো আমি কোনোদিনও সাহস করে বলতে পারিনি গো। আমি কেন বলতে পারিনি কেন? আমি যে তোমার জন্য ভালোবাসার একটা করে ইট গুছিয়ে রেখেছি, যে আমাদের সুখের
একটা স্বপ্নর ঘর হবে। কেন কেন তুমি বলতে পারোনি? কেন কেন বলতে পারিনি জানো? কেন বলো? কেন বলতে পারিনি? বলো। কারণ কারণ আমি যে আর পাঁচটা মানুষের মতো তুচ্ছ তবন নই গো। শুধু তুমি তুমি যদি আমাকে দেখে করুণা করো, জানো জানো কোয়েল, আমি আমি সব সহ্য করতে পারি গো, সব সহ্য করতে পারি, কিন্তু কেউ যদি আমাকে দেখে করুণা করে না, আমি কিছুতে সহ্য করতে পারবো না গো, আমি কিছুতে সহ্য করতে পারবো না কোয়েল। শুধু আমি যে একটা একটা করে ভালোবাসার স্বপ্ন থেকে তুমি গুছিয়ে রেখেছি, আমরা ছোট্ট একটা করে ঘর করবো বলে। তুমি আমাকে কথা দাও, তুমি সারা জীবন আমাকে মনে রাখবে, সারা জীবন জীবন অপন করে রাখবে। আচ্ছা কথা দাও। আচ্ছা, আমি আমি তোমায় কথা দিলাম, আমি কথা দিলাম কোয়েল, আমি আমি তোমার চিঠিতে পরিয়ে দেবো মর্যাদা ছিল, আর তারপর তারপর তোমাকে আমি এইভাবে জড়িয়ে ধরে বলবো, কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি দুগে দুগে থাকবো তাতে, দুগে দুগে থাকবো তাতে। কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। আমি কথা দিলাম। ফুলেতে যেমনি গন্ধ থাকে, সুরেতে যেভাবে ছন্দ থাকে, তেমনি করে আমরা বুঝো লবণীতে দিলে ওলাতে, যুগে যুগে থাকবো সাথে। আমি কথা দিলাম, তবে আমি যুগে যুগে থাকবো তাতে, যুগে যুগে থাকবো সাথে। আমি কি দেখছি না রোম্যান্স করছে কোয়েল শোনা, আরে আমার কোয়েল শোনা হলো, মেরা সুখের সঞ্চারে প্রদীপ জ্বালতে চাইছিল। এই গ্রামে কারো কপালে সুখ আসতে আমি দিইনি, আর তোকেও দেবো না, 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 তোকেও দেবো না। এলা চম্পা চামিলে ক্যামেরা ধরবো জানো, আমি মহারানী, মহারানী এই গ্রামে গ্রামে সমস্ত অশান্তের মূল খাওয়া হবে। এবার দেখ, এবার দেখ, এবার ওদের, এবার ওদের কি করে 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 বলিয়া গয়া দিদি, কার হলো গো? হ্যাঁ বলে কার হলো, বলে কার হলো, ছেলে হলো না মেয়ে হলো গো?
কিছু মুখে দিয়ে যাও, শোনো না আমার কথা। চোখের কোণে চিকচিক করা জল নিয়ে বেরিয়ে গেল। কোনো ঠাকুর, সারাটা জীবন তো আমি শুধু তোমার পুজো করে এসেছি আমার সংসারের মঙ্গলের জন্য। আমি আমি তোমার কাছে হাত জোর করে বলছি ঠাকুর, আমার স্বামীকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও, আমার কাছে ফিরিয়ে দাও। জোরে রাঘাতে কাঁপে দীপ শিখা, জানি না লালাতে আছে চিরক্ষণ লেখা। তুমি তো ভালোই জানো কি লেখা লিখেছো, আমি জানি না কিছু, জানি তুমি আছো। আমার এই সব কিছু তুমি না প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। এসো এসো পামেলা, তুমি আমার বাড়িতে যা খুশি তাই করতে পারো। দরকার পড়লে ডান্স করতে পারো, মদের পেয়ালায় চুমুক দিতে পারো, কোনো প্রবলেম হবে না। ও মাই গড, ও মাই গড। শহর থেকে আসার পর থেকে না আমি কেমন জানি বোর হয়ে গিয়েছিলাম। ভাগ্যিস তোমার সঙ্গে দেখা হলো। জানো তো আমার 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 মনে হচ্ছিল যে আমার সেরকম কোনো বেস্ট ফ্রেন্ড নেই, এখানে জানাশোনার মধ্যে কেউ নেই, একটু যে পিয়ালে চুমুক দেবো সেরকমও আমার কোনো বন্ধু নেই। ভাগ্যিস তোমার সাথে আমার আলাপ হয়েছিল। আরে এত বলার কি আছে? তুমি আমার বাড়িতে যা খুশি তাই করতে পারো, কোনো প্রবলেম হবে না। আর কিন্তু বেশ চলো, কিন্তু তোমার বাড়িতে তোমার বাবা মানে আমি তোমার পরিবারে যদি ডিস্টার্ব করবে না তো? আরে সে খুশি হয়ে ওঠে না, আমার বাড়িতে তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। বেশ, তাহলে চল। খোকা, আমি বলছিলাম কি তোর বাবা এখনো বাড়ি ফেরেনি জানিস, একটু দেখতে বাবা খোকা। তা আমি কি করতে পারি মা, আমার কিচ্ছু করার নেই। না, আমি বলছিলাম কি সে একটু দেখ না, সেই সকালে কোন সকালে বেরিয়েছে খালি পেটে, এখনো কিছু খায়নি। আমার খুব দুশ্চিন্তা হচ্ছে, যদি পথে ঘাটে কোনো বিপদ হয়, রক্ষা করো ঠাকুর, তাকে তুমি রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। আরে ওসব ঠাকুরকে দেখে কোনো লাভ হবে না মা। পথে ঘাটে যদি কোনো বিপদ হয় তো পুলিশ ঠিক খোঁজ করে ওই লাশটা বাড়ি পৌঁছে দেবে। বাবা যদি রাত পর্যন্ত বাড়ি না ফিরে তা কাছে পিঠের হসপিটালগুলোতে খোঁজ নিয়ে দেখবো বেঁচে আছে না মরে গেছে, মরে গেছে, মরে গেছে। চলো ভাবেনা, চলো। আরেকটা কথা মা, আমি আর ও উপরে যাচ্ছি, আমাদের যেন ডিস্টার্ব না করো, তাহলে আমি কিন্তু খুব রেগে যাব। চলো পামেলা। চলো মাই সুইটহার্ট। এই না হলে আমার উপযুক্ত সন্তান তার মাকে বলে গেল তার বাবার লাশটাকে এনে দেওয়ার খবরের কথা। বান্ধবীকে পাশে বাড়িতে ভর্তি করতে গেল, শুনেছি আজকাল মেয়েরা নাকি তাদের গর্ভটাকে ভালো দেয়। ঠিক করে একদিন বিদ্যাসাগরের মা ভগবতী দেবী গর্ব করে বলেছিলেন, আমি গর্বে বিদ্যাসাগরকে জন্ম দিয়েছি। আর আজ আমি মাথা হেট করে বলেছি, আমি যে সন্তানকে গর্বে ধারণ করেছি সেটা চাই না প্রোডাক্ট, বেশি দিন লাস্টিং করে না, বেশি দিন লাস্টিং করে না, বেশি দিন লাস্টিং করে না। মা, ও মা, ও মা, কি হয়েছে? তুমি কাঁদছো কেন গো মা? তুমি কাঁদছো কেন? খোকা, তোর বাবা এখনো বাড়ি ফেরেনি রে খোকা। সে কি গো? বাবা তো এরকম কোনোদিন লাভ করে না মা। সেই জন্য আমার খুব দুশ্চিন্তা হচ্ছে বাবা, যদি কোথাও কোনো কিছু বিঘ্ন হয়ে যায়। না মা, তুমি চিন্তা করো না মা, তুমি চিন্তা করো না। তুমি বলেন আমাকে ওই হারিকেনটা জ্বালিয়ে দাও, আমি পাড়ায় খোঁজ নিয়ে দেখি বাবা কোথায় গেছে। খোকা, আর কোথাও
না, মাস্টারমশাইকে আমি সঙ্গে নিয়ে এসেছি। এরকম করছো কেন? তোমার কি হয়েছে? বলো না, বলো না, তোমার কি হয়েছে? তুমি বলো না। একটা চাকরি পেয়েছিল তো, চাকরি পেয়েছো? দেখছো? দেখো দেখো, একদিনের চাকরিতে আমি 1000 টাকা পেয়েছি। নাও, ধরো 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 ধরো। এই টাকাগুলো, বাবা। এই টাকাগুলো তুমি কোথা থেকে পেলে? এই টাকাগুলো কি তোমার সৎপথে রোজগার? বলো বলো না, এই টাকাগুলো কি তোমার সৎপথে রোজগার? আমার পথটা অসৎ হলো, আমার পরিশ্রমটা যে সৎ, সেটা আমি হলফ করে বলতে পারি না। বলো না তুমি কি চাকরি পেয়েছো? আমায় বলো, বলো তুমি কি চাকরি পেয়েছো, বলো আমায় বলো। আমি বলতে পারি ও কি চাকরি পেয়েছে। কি চাকরি বলো পেয়েছে? বলো বলো বলো। বলিস না বাবা, তুই বলিস না। তোর কাছে আমাকে বলতে দিন মাস্টার মশাই, নাহলে আমি নিজের আদর্শের কাছে আমি ছোট হয়ে যাবো। বলো বাবা, বলো, কি চাকরি পেয়েছো? আমাদের পাশের গ্রামে একটা বড় নার্সিং হোম আছে, ওখানে বিদেশ থেকে অনেক বড় বড় ডাক্তার আছে। আমি বন্ধুর কথা, চিকিৎসার কথা জিজ্ঞাসা করতে গেছিলাম। ডাক্তার ওনাকে কলকাতা নিয়ে যেতে বলেছে এবং ডাক্তার মশাই বলেছেন ওনাকে একেবারে সুস্থ করে দেবে। এর কথা শুনে আমি আনন্দে যখন নার্সিং হোম থেকে বেরিয়ে এসে দেখলাম, কি দেখলে? কি দেখলে বাবা? কি দেখলে বন্ধু, বলো কি দেখলে? বলো তুমি কি দেখলে বলো। ওই নার্সিং হোমে বেআইনি ভাবে তার মাস্টার মশাই নিজের রক্তকে বিক্রি করছে। ওই আচলতা, ওই উপর থেকে কিসের কিসের একটা আওয়াজ ভেসে আসছে না? না, বুঝতে পারছো না, কিন্তু আমি ঠিক বুঝতে পেরেছি। এই আওয়াজটা হলো তোমার রক্ত বিক্রি করার শব্দ। তোমার বড় পোকাগো কিছুক্ষণ আগে তার বান্ধবীকে নিয়ে ওই ওপরের ঘরে ভর্তি করতে গেছে। এই যে তারই শব্দ গো, এই যে চুপ করো মা, চুপ করো। আজ আমি কিছুতেই দাদা বেয়াদবি সহ্য করবো না। আজ আমি একটা কিছু বলবো। আমি এখনই তার এখনই উপর থেকে নিচে নিয়ে আসবো। ওরে ছোট খোকা, তোর দাদা এমনিতেই উপর থেকে নিচে নেমে গেছে রে। ওকে আর তুই নিচে নামাস না খোকা, ওকে তুই আর নিচে নামাস না। কি হয়েছে কি? এত চেঁচকা চিচামে শিখেছে, একটু শান্তিতে মদ খাবো তারও কোনো উপায় নেই দেখছি। তোমরা কি বাড়িতে মাছের বাজার বসিয়ে দিয়েছো? ওকে ড্যাডি, আমি তোমাকে আগেই বলেছিলাম না যে কেউ কিছু বলবে না, তো তুমি আমাকে কোনো কেউ ডিস্টার্ব করবে না। এবার বোঝো কেন? মা বলো, বলো কি কারণে এত চেঁচকা চেঁচামেচি বলো। বলো খোকা, তুই তোর বাবাকে টাকা রোজগার করতে বলেছিলি না? তোর বাবা টাকা রোজগার করে গেছে। এই ধর ধর টাকাগুলো, নে ধর টাকাগুলো। আমি তো এটাই চেয়েছিলাম। তাহলে বাংলা, চলো একবার চাষ হয়ে যা। চলো। তাহলে দাদা ভাই, তাহলে
দাদা ভাই তুই ওটা কি কাটছিস দাদা ভাই ওটা তুই কি কাটছিস মদ খাচ্ছি রে ভাই, মদ খাচ্ছি। না না রে দাদা ভাই না, ওটা মদ নয় রে দাদা ভাই, মদ নয়। তুই আমার বাবা মায়ের রক্ত খাচ্ছিস রে দাদা ভাই, আমার বাবা মায়ের রক্ত খাচ্ছিস রে দাদা ভাই। দেখলে তো, আমি তোমাকে আগেই বলেছিলাম না? আরে বাবা, ও আজকে সকাল থেকে জুতো পালিশ করে ছেড়ে দিয়েছে। ওটা জুতো পালিশ করার টাকা নয় সুশান্ত বাবু, ওটা ওনার রক্ত বিক্রি করে গেল। ও, বুঝেছি, তাহলে তোমার এখনো রক্তের তেজ কমেনি দেখছি বাবা। ভুল বলছি কথা, তুই একটু ভুল বলছি। সত্যি ওটা রক্ত বিক্রি করা। তুই বলি না যে রক্তের তেজটা বেড়ে গেছে? হ্যাঁ, তোর বাবার রক্ত বিক্রির কথা শুনে আমার রক্তের তেজটা তো তুই বড় লোকেকে চোর মারলে বাবা। এই ঠোকা, তোকে তোর লাগেনি তো বাবা? কাটা খায়ে তুমি নূরের ছিঁড়ে দিতে আসছো, মনে হচ্ছে এই সব কটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিই। কি? তোর এতগুলো খাওয়া, তোর এতগুলো খাওয়া, দেখাচ্ছিস তবে Stop it! Stop! এই সমস্ত সবজিকে আমরা না করে চলো না আমরা একটু ভেতরে গিয়ে এনজয় করে রিল্যাক্স করে চলো না। চলো ডার্লিং, ও আজকের মতো ঠিক শাস্তি পেয়ে গেছে। চলো ডার্লিং। চলো চলো। হ্যাঁ মা, আমার খুব কষ্ট হচ্ছে গো মা, কিন্তু জানো তো মা, এই কষ্টটা আমার শরীরে হচ্ছে না গো। কোথায় হচ্ছে? আমার বুকে গো মা। আমি তোমাকে বাবাকে রক্ষা করতে এ বলো তোমার সবাই, তোমাকে কালকে আমি শহরে নিয়ে যাবো, কিন্তু তার আগে শুধু তুমি আমাকে একটা কথা দাও। যারা তোমাকে যেভাবে অপমান করলো, তোমার বাবা মাকে যারা অপমান করলো, তাকে তুমি উপযুক্ত শাস্তি দেবে। এই কারণ তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে কথা দাও শিবু, তুমি আমাকে কথা দাও। হ্যাঁ বাবা, হ্যাঁ, তুমি যত তাড়াতাড়ি পারো ওকে শহরে নিয়ে যাও বাবা। নইলে এখানে থাকলে ওই বড় খোকাকে বাঁচতে দেবে না বাবা। ওকে বড় খোকা বাঁচতে দেবে না, ওকে বড় খোকা বাঁচতে দেবে না। মাস্টার মশাই, আপনি নিশ্চিত থাকুন, যখন আমি কথা দিয়েছি আমি অন্তরে অন্তরে পালন করবো, আর আমাকে করতেই হবে, আমাকে করতেই হবে। ওখানে শহরে গিয়ে তুই তোর মাকে বাবাকে বলে যাবি না তো? মা, তোমাদেরকে ভোলা যায় মা? মাগো তোমাদেরকে ভুলে যাওয়া মানেই তো নিজের মা বাবার অতীতটাকে তো ভুলে যাওয়া। আচ্ছা মা, আমি এ কথা দিন থাকবো না তো, তাই তুমি আর বাবা একটু সাবধানী থেকো। হ্যাঁ, ওষুধপত্র খেয়েও, হ্যাঁ, কারণ আমি না থাকলে তোমাদেরকে দেখবে কে মা, বলো তো?
শহরে মজুর